নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 23 বছরের উম্মত, আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি সব শিখাবো, সব বলে গেলাম। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি আলোকিত, ধবধবে ফর্সা, একটু মেঘ নাই, অন্ধকার নাই, কালো কোনো চিহ্ন নাই, এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, খোদার কসম নবী বলছেন লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন, উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম, বরাবর। অর্থাৎ রাত গভীরে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি, দিনের আলোতে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি বলেছি। বাজার কেমনে করবা, টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা, বাইর হইবা, ভিতরে কয়টা ঢিলা নিবা, কেমনে পানি ব্যবহার করবা, আমি সেটাও বলছি। এমনকি রাত গভীরে একাকী স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা, এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দোয়াটা পড়বা, আমি রাসূল সে কথাটাও বলেছি। তাহলে আমি ছেড়ে দেই। ছেলেরা আবারও বলছি, মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকায় শোনো ভাইয়া, অনুরোধ করলাম বাপ, হাতের মোবাইলটা নামাও, আমার দিকে তাকায় শোনো দোস্ত, একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া। আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমারে মহব্বত করি, মহব্বত দুই দিক থেকেই। আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাইলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। নিয়ম তো এটাই। মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত তাই বলছি, তোমরা দেখো সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে, সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গতকালকেও আপনার পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান